হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। আড়ি তারে চিকেন বেশ সুন্দর করে ডিনারের ব্যবস্থা করেছে। এদিকে খবরও তো আমরা দেখছি, তখন তো নানা ধরনের তোমার হেল্পলাইন নম্বর চালু করে দিয়েছে সরকার, যে যারা যারা এরকম অসুবিধার মধ্যে পড়েছে, আটকে রয়েছে। তার মধ্যে আমরাও আমাদের নিজেদের সোর্সে কিছুজন মিলিটারিকে ফোন করেছি, যার যেরকম সোর্স ছিল সবাই ফোন করে রেখেছি, যাতে পরের দিন আমরা কোনোভাবে ফিরতেটা পারি। যাই হোক না কেন ফিরতে আমাদের হবেই, যে যাই হয়ে যাক না কেন। এইবারে বলি, ডিনার করা হয়ে গেছে, আড়ি তারে আমরা আমাদের রুমে শুয়ে পড়েছি। ওকে, পাদাম চেনে রাত্রিবেলা যে রুমটায় আমরা গেছিলাম আমি আর বোন, ওই রুম থেকে আসার পরে সেই রুমে যে দুজন মাসি ছিল আমার, সেই দুজন মাসি আড়িতারের যে রুমে শুয়েছে, আগের দিন ওই রুমেই শুয়েছিল, কিন্তু আড়িতারের হোটেলে আড়িতারে যে রুমে শুয়েছে, মাঝ রাত্রিবেলায় দেখি প্রচণ্ড দরজায় ঠকঠক এরকম আমাদের বাইরে থেকে ডাকছে। সব খুলেছি, মাসিরা রীতিমতো ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে। আমি বলছি কী হয়েছে? বলছে মাঝ রাত্রিবেলা এই আমার বলতে গিয়ে কাঁটা দিচ্ছে, কল খুলে জল পড়ছে। আড়িতারের হোটেলে কল খুলে জল পড়ছে, আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। এবং তোমার যে লাইটটা, ওরা লাইটটা জেলে শুয়েছিল, যেহেতু আগের দিন ওরম হয়েছে, লাইটটা দপ দপ করছে। বলছে আমরা দুবার উঠে একবার নিভিয়েছি জ্বালিয়েছি, তখন সব ঠিক। যেই লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়ছি, লাইটের দপদপানি আর কলটা খুলে জল পড়া ওখান থেকে। বলছে আমরা ওইখানে শুতে পারবো না ওইভাবে। আর বিশ্রী জুতোর একটা গন্ধ, গন্ধটা কিরাম আমি বলছি, সেই হয় না এক নাগারে মোজা পড়ে গেলে বা ধরো জুতো ঘেমে গিয়ে একটা সেই বিশ্রী টাইপের একটা গন্ধ হয়, কিন্তু অনেকটা পচে যাওয়া চিজের মতো গন্ধ। হ্যাঁ অনেকটা ওই রকমই আর কি গন্ধটা। তো বিশ্রী টাইপের একটা গন্ধ, যে গন্ধর চোটে ওরা তো আত্মারাম খাঁচা ছাড়া তো বটেই, এবারে বলছি কলটা বন্ধ কল খুলে কি করে জল পড়বে? সেই জলের কেস, কিন্তু যেটা হচ্ছিল খালি ওরা। এবার ওই তার মধ্যে বোন মজা করে বলেছে আর একটু থাকলে হয়তো ফ্ল্যাশের আওয়াজও শুনতে পাবে। ওকে, এবার ওরা বলছে এইসব কি বলছিস, কে ফ্ল্যাশ করবে? না করে, ও ঠিক সিরিয়াস মুখে, না করে আর একটু থাকলে ফ্ল্যাশের আওয়াজ, তারপরে স্নান করার আওয়াজও শুনতে পাবে, ও ঠিক এরম মুখে বলছে। আমি বলছি ভাই আর কিছু বলিস না, আমাদের বাথরুমে না আবার শুরু হয়, তাহলে আমি তো গেলাম পুরো। কিন্তু আমাদের রুমে সেদিন কিছু হয়নি, ওদের রুমটাই ওই রকম হয়েছে। এবার ওদের কথা বিশ্বাস হচ্ছে না বলে আমার দুই ভাই গেছে ওই রুমে, ওরা শুয়েছে, লাইটটা অফ করে এবার শুয়েছে, সাহসটা একটু বেশি দেখাতে গেছে। বোনের কথা মিলে গেছে, ফ্ল্যাশের আওয়াজ। ওরা সাথে সাথে উঠে ঘর চেঞ্জ করেছে, অন্য ঘরে শিফট হয়ে গেছে। ওই রাতে ওই দিন ওই ঘরে কেউ শুতে পারেনি, যে জিনিসটা ছিল তোমাদেরকে ফলো করছে এবার। একদমই তাই। এবং বাথরুম, জল, ফ্ল্যাশ এইসব রিলেটেডই, জল রিলেটেড। কারণ তুমি প্রথম দিন কুমোরের ওপর কাঁচা রক্ত দেখতে পেয়েছিলে। বাবা, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে তো আমরা পুরো সে রাতে আর কি বলবো, আমরা বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, এদিকে বোন মাঝে মধ্যেই খিল্লি করছে, ওই দেখ ফ্ল্যাশের আওয়াজ হচ্ছে, ইচ্ছা করে বলছে আর কি, আদৌ কিছু হচ্ছে না, কিন্তু ওই রকমও বলে যাচ্ছে। তখন এই বোন, সে তো ঘুমের মধ্যেই ছিল, সে তো পুরো আর কি ব্যাপারটা একটু হকছে, কারণ তখনও ওকে আমরা সবকিছু খুদে বলিনি কি হয়েছে না হয়েছে। পরের দিন যাওয়া, আমি বলেছি সবাইকে যে ভাই ট্রেনে আগে উঠে নি, তারপরে তোরা বাবু হয়ে যেটাকে আমরা বলি গল্প শোনার জন্য গ্যাট মেরে বসিস,
বা গ্যাট হয়ে বসিস, বল না পুরো বাবু হয়ে একদম জম্পেস করে বসিস, আয়েশ করে গল্প বলবো। এইটা আমি ওদের বলে রেখেছি যে কি হয়েছে না হয়েছে সবাইকে, কারণ সবাই সবটা জানতো না। এই একটা ব্যাপার, প্রত্যেকের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হয়েছে, লোকজন খাপছাড়া জানতো, প্রত্যেকের কাছে ইনফরমেশন রয়েছে, গোটা জিনিসটা কেউ জানে না হয়তো। একদমই তাই। এবার যখন আমরা দেখলাম যে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি, ওখানেও একটা লাগ কিরকম, আগে পরে সব ট্রেন ক্যান্সেল, ওটাই আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি। এইবারে স্টেশনে এসে মামা বলছে, আমি মনে হয়, ঠিক এইভাবে বলছে, আমি মনে হয় ভুলই শুনেছি, কিন্তু আমি না শুনেছি রাত্রিবেলা দরজায়, আমার ঘরের দরজাতেও নক হচ্ছিল। আমরা বলছি কি? বলছে হ্যাঁ, তোদের এইটা শুনে মনে হচ্ছে আমিও মনে হয় ঠিকই শুনেছি। তবে মানে উনি পুরো পরিষ্কার বলছেন না যে উনি শুনেছেন, কিন্তু মানে একটা মাঝ বরাবর একটা কথা, হ্যাঁ, কিন্তু আমিও না নক নক শুনেছি। এবার ওই কথা শুনে আমার আরেক মামা সায় দিয়ে বলছে আমিও কিন্তু শুনেছি, কিছু বলিনি। কেউ একটা বাইরে থেকে এসে নক করেছে। কিরকম নক করেছে? ঠক 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 ঠক। বলছে হ্যাঁ, ঠক 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 এরকম, মানে ওই কড়া, দেখবি কাঠের দরজায় যেটা কড়া থাকলে কড়া নাড়ার যেরকম একটা ব্যাপার, কড়াটা মানে নেড়েও যদি কোনো সাড়া না পাওয়া যায় তখন এরকম ব্যাপার বা এরকম ব্যাপার, ওদের ঠক 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 একটা ব্যাপার হয়েছে। ওটা তখন ওরা স্বীকার করছে। আমরা তো কোনো রকমে এলাম, এসে তারপরে ওই হোমস্টের যে ঘটনা, মানে যে খোঁজটা দিয়েছিল তাকে এরপরে ধরি, বলি যে ওখানে কি হয়েছে সত্যি কথা বলবি। ওকে। আর ওই রুম, আর একটা কথা বলি, ওই রুমটায় পরে আমরা সকালবেলা দেখেছিলাম, প্রথমে তো ঢুকে লেগেই ছিল একটা স্যাঁতস্যাঁতের একটা ভ্যাপসা, মানে একটা কেমন বিশ্রী টাইপের একটা গন্ধ, এরকম একটা ছিল, ওষুধের গন্ধ। আর না দেখেছিলাম ওই রুমটার দেওয়ালে না কিরম একটা ঘুণ ধরলে বা পোকা ধরলে কিরম একটা কালো একটা স্পট 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 একটা কিরকম কালো বুটি 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 একটা, মানে কীরকম একটা ব্যাপার আর কি। মানে মনেই হচ্ছিল যে অনেক দিন হয়তো ওই ঘরটা ইউজ হয়নি বা কিছু ছত্রাক টাইপের পড়লেও একটা এরকম জাতীয় একটা জিনিসপত্র হয়। যাই হোক, তারপর আমরা কলকাতায় ফিরে যেটা জানতে পারলাম যে ওই হোমস্টেটা যার ছিল অ্যাকচুয়ালি, আসল যে মালিক প্রথমে যিনি ছিলেন, তার ছেলের বউয়ের এক্সট্রা ম্যারিটাল ছিল অ্যাফেয়ার। হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চক্করে তিনি প্রেগনেন্ট হয়ে যান আর কি, এবং সেই সূত্রতে রেগে গিয়ে তার হাজব্যান্ড তাকে ওয়াশরুমে থাকাকালীন মেরে ফেলেন, খুন করে আর কি। খুব সম্ভবত সেটা শ্বাসরোধ করে খুন করা হয়, এবং আমি ওখানে দেখেছিলাম কালো প্লাস্টিক ছিল একটা মুখে, মানে এটা আমার ধারণা 2-2-4-এর। দেখো, এই কথাগুলো তো কেউ স্পষ্টভাবে স্বীকার করবে না বা বলবেও না, কিন্তু যেটুকুনি আমি আর কি ওই ওপর দিয়ে শুনে আমার যেটুকুনি মনে হয়েছে 2-2-4 আমি এটাই করেছি। তোমার ঘটনার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, ঘটনাটা এখানে শেষ নয়। না, ঘটনা এখানে শেষ নয়, কারণ এর একটা সাংঘাতিক আফটার এফেক্ট রয়েছে কলকাতাতে ফেরার পর। হ্যাঁ, একদমই তাই। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।